সুপ্রভাত বন্ধুরা, সমিতপাড় ব্লগে সবাইকে স্বাগত। আর দেখো একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছে। দেখো আমার স্নান করা হয়ে গেছে, এখন বাজে 7টা। আর আমার মেয়ে দেখো রেডি হয়ে গেছে স্কুলে, পড়তে যাবে বলে। আর আমার ছেলেকে নিয়ে স্কুলে যাবো। হাই করে দাও। হাই, নমস্কার, আমার প্রণাম নেবে। আর আমি এই দেখো সব জোগাড় করে গেছি। আর দেখো বিছানা সব গোছানো হয়ে গেছে। এবারে আমার ছেলেকে নিয়ে স্কুলে যাবো। চলো রেডি হই, ততক্ষণ পর্যন্ত তোমরা আমার সঙ্গে থেকো। হাই বন্ধুরা, এই দেখো রেডি হয়ে গেছি। আর দেখো পুরো রেডি হয়ে গেছে। আর আমার ছেলেকেও দেখো রেডি করে দিয়েছি। বাবু নমস্কার দাও। নমস্কার, আমার প্রণাম নেবে। আমাদের বাড়িতে আসবে। হ্যালো, আমাদের বাড়িতে আসবে। করো, একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। টাটা। হ্যালো, আমাদের বাড়িতে আসবে। আমি খেয়েছি। কি খেয়েছো সকালবেলা বলো? খেয়েছি। ছাতু খেয়েছো? আর তুমি খেয়েছো? আর গরমে দেখো বন্ধুরা, গরমে হচ্ছে এতটাই মানে র্যাশ বেরোয়, রোদে বেরোলে এই গাল দুটো পুরো লাল হয়ে যায়। এর এত র্যাশ বেরোয়, আর কোনো তেল স্যুট করে না। আর চলো আমার ছেলেকে কি টিফিন দিই তোমার সঙ্গে একটু শেয়ার করি। এই দেখো বন্ধুরা, আজকে আমার এইগুলো কিন্তু আমি একটু আগে কেটে রেখেছি। আমার ছেলের স্কুলে আজকে দেয়া হবে ফল, যেহেতু বৃহস্পতিবার দিনে ফল দেওয়ার নিয়ম। ওই কারণে দেখো ফল দিয়ে দিচ্ছি। কলা সকালবেলা, তো একদম সকালবেলা, বুঝতেই পারছো 7:30 দিয়ে স্কুল, কি ফল দেবো বলো। দেখো কটা আঙুর দিচ্ছি। আর আপেলগুলো দেখো খোলা ছাড়িয়ে দু টুকরো দেবো, যেহেতু কলা দিয়েছি আমি, বেশি দেবো না, এটা থাক। এসে ছেলেটা মেয়েটা দুজনেই খাবে, মেয়েটাও তো পড়তে গেছে। আর এরকমভাবেই রোজ সকালবেলা আমার মানে দিনটা শুরু হয়ে যায়। সকাল থেকে এরকমভাবেই দিনটা শুরু হয়, জানো তো। আর কি করব বলো। আর এই দেখো জলের বোতল। আর এতটাই গরম পড়ে গেছে, কি বলবো বন্ধুরা, প্রচুর গরম। আর দেখো দিয়ে দিচ্ছি একে একে। আর এখানটায় টুপিটা দেবো, টুপিটা না দিলে না রোদে ছেলেটা একদম সাইকেলের পিছনে যখন বসে আসে বা যায়। এই সকালবেলা দেখো 7:10 বাজে পুরো আর আমি সাইকেলটা জোরেই চালাবো। 7:10 বাজে, 20 মিনিটের মধ্যে চলে যাবো, 15 মিনিটের মধ্যে। জোরে না চালালে দেরি হয়ে যাবে। সেটাকে ধরতে বসিয়ে আর চলে যাব, মানে সাইকেলে আমাকে ধরবে চেপে, আর আমি সাইকেল চালিয়ে চলে যাবো। চলো। হাই বন্ধুরা, আর এই দেখো স্কুল থেকে দিয়ে চলে এসেছি। আজকে তোমাদের একটা রেসিপি দেখাবো, কি বলো তো, সাধের লাউ। এই দেখো সাধের লাউ, এটা হচ্ছে হাফটা করা হয়ে গেছে রান্না, আর হাফটা আছে তোমাদের। আমি এই সাধের লাউয়ের ঘন্ট দেখাবো। তোমরা তো অনেকেই করো সাধের লাউ, আজকে আমি দেখাবো সাধের লাউয়ের ঘন্ট। আর কীভাবে করি, হালকা মশলা, অল্প তেল ঝালে, একটু কেরোসিন তেল দিয়ে করবো। দেখো তোমরা, খেতে কিন্তু হেভি লাগে বন্ধুরা কেরোসিন তেল দিয়ে। তোমরা কি খেয়েছো কেরোসিন তেলের সাধের লাউ? খাওনি তো? আজকে করবো, চলো। এতে কি কি লাগে আমি কেটে তোমাদের সঙ্গে হাজির হচ্ছি। সব কিছু কেটে নিয়ে জোগাড় করে নিই। আর অবশ্যই একটা লাইক করো বন্ধুরা। আর নতুন যারা আমার চ্যানেল প্লিজ ভিজিট করছো, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। তোমাদেরকে এটাই আইছি আমার পক্ষ থেকে, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই একটা লাইক করো, নাহলে কী করে আমি এগোই বলো তো। আর তোমাদের একটা লাইকের জন্য আমাকে অনুপ্রেরণা জাগায় যে আমি ভিডিও বানাবো, ভিডিও এডিট করবো, ছাড়বো। বুঝেছি বন্ধুরা, চলো বক বক করবো না, বক বক করলেও অনেক কথা পারবে। তার থেকে বরং আমি তোমার সঙ্গে কেটে হাজির হয়ে যাই। চলো। হাই বন্ধুরা, এই দেখো কেটে নিয়ে আমি চলে এসেছি। এই দেখো লাউগুলো এরকম টুকরো টুকরো করে কেটেছি। আর এই যে কোড়া মেশিন, এটাতে আমি কুড়ে নেব। আর এখানে কী কী নিয়েছি দেখো, এখানে নিয়েছি আলু কুচোনো, দেখো আলুগুলো কীরকমভাবে কেটেছি, এরকমভাবে। এখানে নিয়েছি একটা টমেটো কুচি, দুটো কাঁচা লঙ্কা, এখানে নিয়েছি ছোলা কড়াই ভিজানো, এখানে নিয়েছি আদা গ্রেট করা, এখানে নিয়েছি বড়ি, এটা হচ্ছে খেসার ডালের বড়ি, তোমরা মুসুর ডালেও দিতে পারো। আমি যেহেতু আজকে নিরামিষভাবে করবো তোমাদের দেখাবো, ওই জন্য। আর এখানে দেখো ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা একটা, তেজপাতা দুটো, আর কালো জিরেটা ফোড়ন দিলে খেতে ভালো হয়। আর এইটা নিয়েছি 5 ফোড়ন, ভেজে একটুখানি গুঁড়ো করে দেবো, নামাবার আগে দেবো। চলো দেখতে থাকো। আমি আগে প্রথমে এটা পুড়ে নেব বেশি। আর এতটাই গরম পড়েছে বন্ধুরা, কি বলবো, প্রচুর গরম পড়েছে। এত গরমের মধ্যে এত কষ্ট না, কি বলবো।
দেখো এরকমভাবে কুড়িয়ে নেবো মেশিনে, এরকমভাবে কুড়িয়ে নেবো। হাই বন্ধুরা, আর এই দেখো এরকমভাবে ধীরে ধীরে কুড়ে নিতে হবে। আর লাউ হাত থেকে হড়কেও যাচ্ছে, আর এরকমভাবে ধৈর্য ধরে না কুড়লে না হবেও না। আর অনেকটাই মানে হাত ব্যথাও করছিল, অনেকক্ষণ ধরেই করা হচ্ছে, দেখতেই পাচ্ছ। মানে তাড়াতাড়ি তো করা হয়ে যাচ্ছে না, একটু মানে দেরি হচ্ছিল কুড়তে। আর হাতও ব্যথা করছে, আর এতটাই গরম, পিছনে আমি কিন্তু টেবিল ফ্যান চালিয়ে দিয়েছি। আর দেখো আমার করা হয়ে গেছে। এবারে দেখো এই যে জলটা হয়, আমি জলটা দেখো নিচুড়ে কিন্তু আমি ফেলে দেবো, কেন লাল হয়ে গেছে জলটা। দেখো এরকমভাবে আমি কিন্তু নিচুড়ে ফেলে দেবো। আর সব বন্ধুদের বলছি আমার শরীরটা খুব খারাপ, আমার হচ্ছে এতটাই ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা গরমে পুরো গলা শুনে তোমরা বুঝতে পারছো কি জানি না, আমার না মাথা নাক টাক পুরো মানে জাম হয়ে আছে, মাথা যন্ত্রণা করছে সবসময়, এত কষ্ট হচ্ছে। তার মধ্যেই ছেলে মেয়েদের দিয়ে আসা নিয়ে আসা, সংসারের কাজ তো করতেই হবে মেয়েদের, তাই না? আমাদের তো এটাই কাজ। আর দেখো এই জলটা আমি কিন্তু ফেলে দেবো, দিলাম। তারপর এখানে দেখো একটা পেস্ট বানিয়ে নেবো। এতে কিন্তু কোনো বাটা মশলা দেবো না আমি, এখানে শুধু আমি আদা গ্রেট করা দেবো। আর এখানে দেখো হলুদ দেবো যে পরিমাণ আমার লাগবে। আর লাউ কেটে বেশিক্ষণ রাখবে না বন্ধুরা, তাহলে লাল হয়ে যাবে, আমার যেমন হয়ে গেছিলো। মানে এগুলো করতে করতে লাউটা লাল হয়ে গেছে। তারপর দেখো এটা দিচ্ছি একটু ধনে গুঁড়ো, হালকা অল্প করে দিয়েছি। ধনেটা তোমরা দিতে পারো, নাও দিতে পারো, অপশানাল। আর এখানে একটু জিরে গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়োটা একটু পরিমাণটা তোমরা বেশি দেবে, তাহলে খেতে ভালো হবে। আর এইভাবে একবার লাউয়ের ঘন্ট বানিয়ে দেখো। চিংড়ি মাছ দিতেও পারো তোমরা, আমি চিংড়ি মাছ দিইনি যেহেতু নিরামিষ ছিল, আর একাদশী যেহেতু শাশুড়ি মার, ওই কারণে। তারপরে দেখো এখানে 5 ফোড়নটা ভেজে মানে এমনি শুকনো কলাই নেড়ে নিয়ে গুঁড়ো করে নেব। দেখো এবারে গুঁড়ো করে নিয়েছি, এইটা শেষে দিলে না খেতে ভালো হবে। তারপরে দেখো আমি শুকনো কলাই যেমন বড়ি ভাজি, বড়িটা ভেজে নিচ্ছি। তারপরে দেখো তেল দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নিলাম। শুকনো কলাই বড়িটা দিলে না ভালো লাগে, জানো তো, একটু গরম হয়ে গেল, তারপরে অল্প তেলেই ভাজা হয়ে যায়। তারপরে দেখো আমি যে কড়াইয়ে তেল ছিল ওতে আমি একটা শুকনো লঙ্কা দিলাম, একটা দেখো তেজপাতা ছিঁড়ে দিলাম। তারপরে এখানে আমি কালো জিরে ফোড়ন দেবো। তোমরা চাইলে কালো জিরের বদলে জিরেও দিতে পারো, মানে গোটা সাদা জিরে। আমি কালো জিরেই দিলাম। আর আমার কালো জিরেটা খেতে ভালোও লাগে, জানো তো, এর ফ্লেভারটা এত ভালো লাগে। আর কালো জিরে বাটা খেতে তোমরা খেয়েছো কি জানি না, কালো জিরে বাটা এরমভাবে ভেজে বেটে কড়াই নাড়বে, খেতে হেভি লাগে। তারপরে দেখো আদা গ্রেট করাটা আমি দিয়ে দিলাম। তারপরে 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। একে একে সব কিছু উপকরণ কিন্তু আমি দিয়ে দেবো। দিয়ে তারপরে দেখো এর উপরে আমি বেশি কিন্তু মানে লাল লাল করে ভাজার দরকার নেই, আদাটা নালে একটু বাস যাবে সেরকম। তারপর দেখো একটু হলুদ দিলাম এই কারণে যাতে না মশলাটা আমার ঠিকরে যায়, ওই কারণে, মানে চোখে মুখে ঠিকরে পড়লে আমারই তো লাগবে, ওই কারণে। আর গরম পড়েছে বুঝতেই পারছো, ছ্যাঁকা লাগলে বা ফসকা পড়লে না প্রচুর কষ্ট হয়। আর এখানে দেখো আমি আলুগুলো কেটে রেখেছিলাম, টুকরো টুকরো করে দিয়ে দিলাম। আলুগুলো মানে আমি বেশি দেখো লাল লাল করবো না, আমি হালকা নেড়ে নিয়ে ওই এতেই আমি দেখো ছোলা করা ভিজানো আর এইটা টমেটো একটা কুচি করা দিয়ে দিলাম। তোমরা চাইলে টমেটোটা দিতেও পারো, নাও পারো, কেন লাউ তো একটু টকসা মতো, অনেকেই খেতে পারে না, ওই কারণে দিতে পারো, নাও পারো। আর তোমরা যদি চিংড়ি মাছ দাও তাহলে দেখতে নেই, চিংড়ি মাছ দিলে হেভি খেতে হবে, জানো তো। আমার চিংড়ি মাছ ছাড়াই আমি করলাম নিরামিষ ঘন্ট, তোমাদের দেখালাম। তারপর দেখো লাউটা আমি তুলে দেবো। আর লাউটা দেখছো জল ঝরিয়ে রেখেছিলাম যখন, দেখো একটু লালচে ভাব হয়ে গেছে, অসুবিধা হবে না তোমার, মানে সঙ্গে সঙ্গে করে নেওয়া ভালো। তারপর দেখো আমি এরমভাবে নেড়ে নেব। আর এরকমভাবে এই লাউটা সত্যি বলছি, এই লাউটা এতটাই বাজে খেতে, জানো না বন্ধুরা, আমার হাজব্যান্ড নিয়ে এসছে লাউ দিয়ে ডাল খেয়েছি, ডালেরও কোনো স্বাদ নেই। নাকি আমার মুখটাই খারাপ হয়ে গেছে আমি জানি না, আমার সর্দির কারণে না মুখটা পুরো খারাপ হয়ে গেছে। আমি না কথা বলতে, এই যে ভয়েস দিচ্ছি, আমার এত কষ্ট হচ্ছে বন্ধুরা, কি বলবো, ভয়েস দিতেই পারছি না আমি, আমার এতটাই কষ্ট হচ্ছে, চোখ টোক সব বুঝে আসে, এতটাই শরীরটা আমার খারাপ হয়েছে। তারপরেও আমি ভিডিও করে মানে আমার তো চ্যানেলটা দাঁড় করাতে হবে, আর তোমরাও তো মানে নাহলে ফিরে যাবে আমার চ্যানেলে এসে ভিডিও না দেখতে পেয়ে, ওই কারণে আমি এডিট করে এটা ছাড়তে হলো, নাহলে আমার একদম শরীর ভালো নেই। আর প্রথমে যে ভয়েসগুলো ছিল ওগুলো আমি ডাইরেক্ট করেছিলাম, যেহেতু আমার অনেক দিনের ভিডিও করা, বুঝতেই পারছো তোমরা, ওই জন্য ভালো ছিল শরীরটা।
তারপর দেখো আমার যে পেস্ট মানে ওগুলো যে আমি লিকুইড মতো করে রেখেছিলাম মশলাগুলো, সেগুলো আমি দিয়ে দিলাম। আর এতে না জল দিতেই হবে না, এরকমভাবে নেড়ে তোমরা চাপা দাও, দেখবে জল বেরোবে ভর ভর করে। কেন লাই একটা জল বেরোয়, তোমরা অনেকেই জানো। আমি দেখো চাপা দিয়ে দেবো, এবার জল বেরোবে কত দেখো। আর দেখো বড়িগুলো ভেজে রেখেছিলাম, বড়িগুলো দিয়ে দেবো। দেখো আমার লাউ কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর দেখো লাউ থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে। মানে জল ছাড়া এই লাউয়ের রেসিপিটা, ঘন্টটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। নতুন যারা আমার চ্যানেলটা ভিজিট করছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর কি বলবো তোমাদের, আর এখানে দেখো লাউয়ের যেহেতু নিরামিষ তরকারি, আমি একটু মিষ্টি দিই। তোমরা যারা মিষ্টি খাও মিষ্টি দিতে পারো, যারা খাও না নাও দিতে পারো। আমাদের একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে লাউয়ের তরকারিতে। তারপরে মানে না দিলে না আমাদের এটা আমরা রুটি মুড়ি দিয়ে খাবো, তো ভালো লাগবে না। এটা তো ভাতেও তোমরা নিরামিষ দিনে খেতে পারো, তখন মিষ্টিটা একটু দেবে না, ঝাল ঝাল করবে। কিন্তু মিষ্টিটা দিলে একটু ভালো হয়, জানো তো। আর এরমভাবে দেখো বেশি কিন্তু শুকনো করবো না, লাউ কিন্তু শুকনোও হবে না। তারপরে দেখো আমি যে ভাজা মশলাটা, মানে ভাজা না শুকনো কড়াইয়ের যে 5 ফোড়নটা রেখেছিলাম গুঁড়ো করা, ওইটা আমি দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেবো, বেশিক্ষণ নাড়বো না। আচ্ছা, আমার এই রেসিপিটা তোমাদের সত্যি বলছি বন্ধুরা কেমন লাগলো কমেন্ট করে জানিও বন্ধুরা, অবশ্যই জানিও। আর আমার ব্লগ সহ রেসিপি, আমি তো শুধু রেসিপি দিই না, ব্লগ সহ রেসিপি দিই। প্লিজ কমেন্ট করো আর একটা লাইক করো। পরবর্তী কোনো ব্লগ বা রেসিপি নিয়ে হাজির হবো। ভালো থেকো, সুস্থ থেকো তোমরা সবসময়। দেখো এখানে দেখো বেশি নাড়বো না, হালকা নাড়বো, নেড়ে নাড়িয়ে নেবো। পরবর্তী কোনো ব্লগ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হর হর মহাদেব, টাটা।